বিরল রোগে আক্রান্ত হয়ে একদিকে ৩ বছরের শিশু নুরির অস্বাভাবিক চিকন হাত পা, অন্যদিকে ৩ দফায় স্ট্রোক করে পঙ্গু হয়ে আছেন বাবা নূর হোসেন। নিয়তির কি নিষ্ঠুর পরিহাস! যে বাবার শক্ত কাঁধে চড়ে মেয়ের বিশ্ব দেখার কথা ছিল, সেই বাবা আর মেয়ে দুজনেই আজ অসুস্থতার কাছে পরাজিত। বর্তমানে অবস্থা এতটাই খারাপ যে অর্থাভাবে বাবা মেয়ের চিকিৎসা তো দূরের কথা, ৩ বেলা খাবারই খেতে পারছেন না অসহায় এই পরিবারটি। একই সাথে আবার ঋণের বোঝায় জর্জরিত। আমার স্বামী অসুস্থ, আমি এক টেনশনে আছি। আমার সন্তান একটা আল্লাহ দিছে, আমার সন্তানটাও অনেক অসুস্থ। আমি তো অনেক টেনশনে দিশেহারা। আমি কি করব? আমি পারতেছি না কিছু ঠিক মতো খাইতে, পারতেছি না কিছু করতে। সংসার তো চলে না, সংসার অনেক কষ্টে আছি। ভাত এক বেলা খাইলে আর বেলা খাইতে পারি না। আমি ২-৩ বার স্ট্রোক করছি, ২ বার হার্ট, একবার ব্রেন। আমার অবস্থা ভালো না। আমি যে কোনো মুহূর্তে আল্লাহ আমাকে নিয়ে যেতে পারে। রংপুরের পীরগাছা উপজেলার নাগদাহ এলাকার বাসিন্দা নূর হোসেন ও রুবিনা দম্পতি। তাদের একমাত্র সন্তান ৩ বছর বয়সী নুরি জন্ম থেকেই কনস্ট্রিকশন রিং সিনড্রোম নামক এক বিরল রোগে আক্রান্ত। চিকিৎসকরা জানান, গর্ভাবস্থায় ঝিল্লি ছিঁড়ে সুতোর মতো অংশ হাত পায়ে জড়িয়ে ধরায় শিশুটির এই অবস্থা হয়েছে। তবে দ্রুত অপারেশন করালে নুরি ফিরে পাবে স্বাভাবিক জীবন। কিন্তু এই অপারেশনের জন্য প্রয়োজন প্রায় ৫.৫ লাখ টাকা। একসময় পোশাক কারখানায় কাজ করা বাবা নূর হোসেন নিজে ও সন্তানের চিকিৎসা করাতে গিয়ে এখন ঋণের বোঝায় জর্জরিত। এই অবস্থায় এত টাকা জোগাড় করা এই অসহায় পরিবারের কাছে এখন স্বপ্নের মতো। ডাক্তার বলছে ৫,৫০,০০০ টাকা লাগবে। কন্যা সন্তান মরিয়ম আক্তার নুরি। আমি দিশেহারা হয়ে গেছি, আমার কোনো আয় নাই। আমি মৃত্যু হওয়ার আগে যে কোনো মুহূর্তে আল্লাহ আমাকে নিয়ে যেতে পারে। আপনারা দয়া করে আমার এই মেয়েটার ব্যবস্থাটা করেন। বর্তমানে পঙ্গু বাবার প্রতিদিন ওষুধ কিনতেই লাগে ৩০০ টাকা। এর মধ্যে সন্তানের অপারেশনের জন্য প্রয়োজন ৫.৫ লাখ টাকা, যা দরিদ্র পরিবারটির পক্ষে বহন করা সম্ভব নয়। তাই একমাত্র সন্তানকে সুস্থ করতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানান নুরির পরিবার ও স্বজনেরা। আমাদের চাওয়া দেশবাসীর কাছে আমরা সাহায্য চাই যে আমার বাচ্চাটা যদি ভালো হয়। আমার একটা কন্যা সন্তান, বর্তমানে ৩১ মাস বয়স, তার চিকিৎসা করতে পারতেছি না। আমি অনেক দেনা পানা করি, নিজের চিকিৎসাও চালাতে পারি না। নূর হোসেনের অবস্থা খারাপ, নূর হোসেনের বেটির অবস্থা খারাপ। ফুটফুটে একটা মেয়ে, জন্ম থেকে আর কি প্রতিবন্ধী। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার শাহিন শাহ জানান, হতাশ হওয়ার কিছু নেই। দ্রুত অপারেশন করানো গেলে শিশুটি স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে। এই বাচ্চাটা যখন নিয়ে আসে তখন আমি দ্রুত পরামর্শ দিই যে এটা অপারেশন করতে হবে, এবং এই ধরনের অপারেশন দ্রুত করতে হয়, এবং এটা রংপুর মেডিকেলেই সম্ভব, রংপুর মেডিকেলে করা যায়।